আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানের রাতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো রমজানে বা রোজায় দাঁতের যত্ন নিয়ে। প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক সময়ের সাথে রমজানে দাঁতের যত্নের কী পার্থক্য থাকতে পারে? সাধারণত আমরা সাধারণ দিনগুলোতে সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে বলি। খুব স্বাভাবিকভাবেই রমজান মাসে এই সময়টা চলে আসবে ইফতারের পরে এবং সকালে সেহরি খাওয়ার পরে। এরপরে যে বিষয়টা উল্লেখযোগ্য, যে আমরা সাধারণত রমজানের সময় দিনে দীর্ঘ একটা সময় আমরা না খেয়ে থাকি, যার কারণে ওই সময়টা আমাদের ন্যাচারাল ক্লিনজিং সিস্টেমটা কাজ করে না, যার করে মুখে দুর্গন্ধ আসতে পারে। এখন এটার জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে আমরা ৫ ওয়াক্ত মেসওয়াক করব। মেসওয়াক করলে সেটা আল্লাহ নবীর সুন্নত, একই সাথে সেটা কাজে লাগবে। এছাড়া আমাদের রমজানের মধ্যে আমাদের দাঁত ভালো রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করা জরুরি। যেমন আমরা রোজায় ইফতারে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাই, কিন্তু দাঁতের সুস্থতার জন্য এই ভাজা পোড়াগুলো গ্যাস্ট্রিকের সমস্যা তৈরির মাধ্যমে আমাদের দাঁতের সমস্যা তৈরি করতে পারে। এই জন্য আমরা যখন আমরা ইফতার করব, ইফতারের চেষ্টা করব বেশি করে ফল খেতে এবং ভিটামিন সি জাতীয় খাবার খুব বেশি পরিমাণে গ্রহণ করতে। একই সাথে আমরা চেষ্টা করব যখন আমাদের সেহরিতে বেশি করে পানি পান করতে, কারণ আমরা দীর্ঘ একটা সময় আমরা পানি পান করতে পারি না, যার কারণে পানি শূন্যতা দেখা দিতে পারে, যেটাও আমাদের দাঁতের সমস্যাগুলো তৈরির অন্যতম একটা কারণ হতে পারে। এছাড়া আমরা জিনিস খেয়াল করব যে আমরা যখন সেহরি বা ইফতার করব, আমাদের খাবারগুলো যেন তাদের সাথে লেগে না থাকে। কারণ যদি দীর্ঘ একটা সময় আমরা না খেয়ে থাকি এবং এই সময়টায় যদি খাবার আমাদের তাদের সাথে লেগে থাকে, এবং যেহেতু এই সময় ন্যাচারাল ক্লিনজিং সিস্টেমটাও কাজ করে না, সেটা আমাদের দাঁতের সমস্যা তৈরি করতে পারে। সর্বোপরি আমরা দাঁতের যত্নে আরও সচেতন হব এবং রমজানে চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে এবং সবাই সুস্থ থাকতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।